নমস্কার, আমোদরিয়া নিউজে আমি কল্যাণময় আপনাদের সাথে আজকে অন্য রকমের একটু গল্প করব। মূলত গল্পটা নাটকের। আমরা সবাই জানি যে এবছর ঋত্বিক কুমার ঘটকের শতবর্ষ। এই শতবর্ষকে কেন্দ্র করে কোচবিহারের একটি নাট্যদল ইন্দ্রায়ুধ নাট্যগোষ্ঠী তারা ঋত্বিক কুমার ঘটকের জ্বালা নাটকটি পরিবেশন করে গেল গতকাল রাতে শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে ঋত্বিক নাট্য সংস্থার আমন্ত্রণে। আমরা সেই নাটকটি নিয়ে অল্প আলোচনা করেছি তার পরিচালক অমিত ঘোষের সাথে। আমরা সেটা শুনব। তার আগে একটু জ্বালা সম্পর্কে আমরা আলোচনা করে নিই। জ্বালা মূলত ঋত্বিক কুমার ঘটক লিখেছিলেন 1950 সনে, যখন পশ্চিমবঙ্গে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপট ছিল দুর্বিষহ, ভয়ঙ্কর। মানুষ ক্ষুধার জ্বালা, দারিদ্র্যের জ্বালা, বঞ্চনার জ্বালা, শোষণের জ্বালা, অপ্রেমের জ্বালা সহ্য করতে না পেরে একের পর এক আত্মহত্যা করছেন, সুইসাইড করছেন। ঠিক সেই সময় ঋত্বিক কুমার ঘটক মানব মনের ভেতরে ঢোকার চেষ্টা করছেন। কেন হচ্ছে, কেন আত্মহত্যা হচ্ছে, কেন একজন মানুষ নিজেকে চিরতরে শেষ করে দিচ্ছে, সেই নাটক জ্বালা। জ্বালায় তিনি উত্তর খুঁজেছেন। আমরা দেখেছি, আমরা দর্শক হিসেবে পেয়েছি, পাঠক হিসেবে পেয়েছি। তিনি শেষ কথা বলছেন, এভাবে উত্তরণ নয়, এভাবে মৃত্যু নয়। সমবেতভাবে, জোটবদ্ধভাবে আমরা যদি বাঁচি, তবে এই সমস্ত শোষণ, দারিদ্র, বঞ্চনা এর থেকে মুক্তি পেতে পারি। চলুন আমরা কথা বলে নিই ইন্দ্রায়ুধ নাট্যগোষ্ঠীর পরিচালক অমিত ঘোষের সাথে জ্বালা প্রসঙ্গে। চলুন। আপনি এই নাটকটা কেন এই মুহূর্তে আপনারা নির্বাচন করলেন, এই নাটকটা প্রযোজনার জন্য? নমস্কার। আসলে আমরা নানা রকম নাটক করি। আমাদের গ্রুপের এবারে 51 বছর হলো, তো অনেক ধরনের নাটকই হয়। এই বিষয়টা যেটা জ্বালার বিষয়, যে আত্মহত্যার বিরুদ্ধে, অ্যাকচুয়ালি ঋত্বিক ঘটক এটা লিখেছিলেন 1950 সালে, অর্থাৎ 75 বছর আগে। সেই সময় এই লেখার কিছুদিন আগে, 1 মাসের মধ্যে কলকাতায় বেশ কিছু আত্মহত্যার ঘটনা ঘটে এবং তারপরেই নাটকটা লেখেন। এবং এর মধ্যে বেশিরভাগ চরিত্র ওই জীবন থেকে নেয়া। শুধু উন্মাদ যেই রোলটা করেছে সেটা ছাড়া প্রত্যেকটা চরিত্রই এরকম ঘটনা ঘটেছিল, তার থেকে নিয়ে এটা লিখেছিলেন। এই সময়ও আমাদের দেশে এবং সমস্ত জায়গায় এই আত্মহত্যার বিষয়টা যেভাবে বেড়ে যাচ্ছে, আমার মনে হয়েছে এই সময় এরকম একটা নাটক করা খুব প্রয়োজন, যেটা উনি 75 বছর আগে লিখে গেছেন, এখনো প্রাসঙ্গিক। এবং ঋত্বিক ঘটকের এবার শতবর্ষ, তাকে শ্রদ্ধা তো অবশ্যই, এবং পাশাপাশি এই প্রসঙ্গের নাটকটা করা খুব জরুরি মনে হয়েছে। এই নাটকের মধ্যে আত্মহত্যার যদিও একটা বিষয়, মূল বিষয়, কিন্তু জ্বালাটা কিন্তু আবার অন্য জায়গার একটা জ্বালা আছে। সেই জ্বালাটা হচ্ছে একদম টোটাল হচ্ছে সামাজিক জ্বালা। এবং যে এই যে সমাজের যে বিভিন্ন স্তরগুলো এবং মূলত অর্থনৈতিক স্তর, সেই স্তরগুলোকে কিন্তু ঋত্বিক ঘটক বারবার করেই উচ্চারণ করেছেন, করার চেষ্টা করেছেন নাটকের বিভিন্ন সংলাপের মধ্য দিয়ে। এবং এর সাথে সাথে কিন্তু একটা তার
পূর্ববঙ্গের যে একটা ভালোবাসা টান এবং বাংলা ভাগ হয়ে যাওয়া, এই বিষয়টাও আছে। এই বিষয়টা নিয়ে আপনারা কেমন ভাবে অর্থাৎ ওয়ার্কশপটা কেমন করছেন আর কি? হ্যাঁ, এটা একদম ঠিক। ঋত্বিক ঘটকের সব নাটকেই এবং সিনেমাতেও আমরা দেখতে পারি পূর্ববঙ্গের একটা টান থাকে। এবং যেটা বললেন একটা স্তর, এটা তো অর্থনৈতিক বিষয়টা তো এখনো আছে, আমরা সেটা থেকে বেরোতে পারিনি। এবং সেই জায়গা থেকেই হয়তো আত্মহত্যার ঘটনাগুলো এই নাটকে যেটা দেখানো হয়েছে সেটাই প্র্যাকটিক্যালি এইটা করে মরে গিয়েও যদি ওরকম সেটা পিছু টান থেকে যায়, অর্থাৎ কি না, সুসাইড করে লাভটা কি হচ্ছে, তার থেকে যখন মরেই গেলাম তো শেষ লড়াইটা করি। এবং সেই লড়াইটা এই যে আমাদের পিছিয়ে পড়া কিছু যে একটা স্তর বা যাদের অর্থনৈতিক পিছিয়ে পড়া, তারা একসঙ্গে জোট হয়ে যদি আমরা লড়াইটা করি, আত্মহত্যার না করে আমরা যদি জোট বেঁধে যদি সেই শক্তি নিয়ে লড়াইটা করি, সেটাই হচ্ছে সমাজের পক্ষে একটা ভালো কাজ হবে এবং সেটাই করা উচিত, সেটাই সবাইকে টাচ করে গেল। এবং তিনি যেহেতু কমিউনিজমে বিশ্বাসী ছিলেন, একদমই তাই। এবং আমরা এই নাটকের জ্বালা নাটকের একদম শেষ জায়গাটা কিন্তু আমরা দেখছি যে সবাই একসাথে লড়াই করার একটা উদ্বোধন। এই উদ্বোধনটা আপনারা মানে ঠিক কিভাবে সবার অভিনেত্রীদের মধ্যে চালিয়ে দিয়েছেন, এই জায়গাটা যদি আপনি একটু বলেন। হ্যাঁ, একসঙ্গে থাকার, দেখুন সেটা তো যে কোনো কিছু, আমাদের সব থেকে আমার মনে হয় আমরা থিয়েটার করেও একসঙ্গে করতে হয়। যদি আমি অভিনয়ের ক্ষেত্রে, ওয়ার্কশপের ক্ষেত্রে বলি, আমাদের এখনো যতগুলো সংস্কৃতির উইংস আছে তার মধ্যে নাটকটা বোধহয় সব থেকে বেশি যেটা আমাদের একসঙ্গে কাজ করতে হয়। যৌথ পরিবার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এখন আস্তে আস্তে সব ছোট পরিবার হয়ে যাচ্ছে, কিন্তু থিয়েটারটা কিন্তু এখনো একটা দল নিয়েই চলছে। তো সেই একসঙ্গে থাকার ব্যাপারটা তো এখানে অবশ্যই, এই ক্ষেত্রেও আমি বলছি, এটা একদম অন্যদিকে চলে গেলাম। আমাদের যখন যারা নাটক করলো যদি প্রত্যেকে কোঅ্যাক্টরকে সাপোর্ট না করে তাহলে ভালো হতে পারে না। সবাই মিলে যখন একটা ভালো কিছু হয়, সবাই ভালো করলেই ভালো প্রোডাকশন হচ্ছে। সেরকম এই যে অর্থনৈতিক পিছিয়ে পড়া বা সেইভাবেই যদি আমি তার মনের মধ্যে ঢোকাতে চেষ্টা করেছি, সেই রকমই যখন এই পিছিয়ে পড়া মানুষগুলো একসঙ্গে হয়ে কোনো কাজ করবে, তখন কিন্তু আর আত্মহত্যার দিকে যেতে হবে না, তখন একটা দিক পাওয়া যাবে। মানে শুধু শরীরে আত্মহত্যাই তো আর আত্মহত্যা না, মানসিকভাবে চুপচাপ হয়ে থাকলেও সেটাও আত্মহত্যা। একদম। আপনার কি মনে হচ্ছে যে এখনকার আমাদের পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছুর বিরুদ্ধে চুপচাপ হয়ে আছেন এবং এই নাটক তার একটা প্রতিবাদ হতে পারে? হ্যাঁ, সে তো হতেই পারে, সেটা হতেই পারে। এখন এটা তো সবাই জানে বিষয়টা, তো এখন তো অনেক ক্ষেত্রেই চুপ করে আছে সবাই। এবং এটা কিন্তু আজকে নতুন না, অনেক সময় কিছু মানুষ চুপ করেই থাকে, কিছু মানুষ স্রোতে গা ভাসায়, কিছু মানুষ তার বিরুদ্ধে থাকে, এইভাবেই একটা লড়াইও হয়। এবার আমাদের একটা শেষ প্রশ্ন, আপনি কি মনে করেন ঋত্বিক ঘটকের জ্বালা এটা একটা সম্পূর্ণই রাজনৈতিক নাটক? সব নাটকই রাজনৈতিক নাটক আমার কাছে। আমি এই কারণে বলছি, এটা একটু বলি। আমি যদি সিরাজদৌল্লা ধরি, আমি যদি চন্দ্রগুপ্ত ধরি, আমি যদি নূরজাহান ধরি, ওটা কি রাজনৈতিক নাটক না? আমরা রাজনৈতিক নাটক বলতে, আমার এই জায়গাটা একটা কথা আছে, রাজনৈতিক নাটক বলতে আমরা শুধু আমাদের বাংলা বা ভারতবর্ষের ঠিক এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বললেই রাজনৈতিক নাটক হয়। তো বিষয়টা তো যদি সিরাজদৌল্লার সময় ধরি, সেটাও তো একটা রাজনীতি নিয়েই নাটক হয়। সুতরাং সেই ক্ষেত্রে সবকিছুই রাজনৈতিক নাটক। আমি আসলে আমরা এই কথাটাই আপনার কাছ থেকে জানতে চাইছিলাম, শুনতে চাইছিলাম। আসলে মানুষ তো পলিটিক্যাল অ্যানিমেল, ফলে মানুষ যা যা করেন সবকিছুই পলিটিক্যাল, সবকিছুই রাজনৈতিক। এই নাটকটাও রাজনৈতিকই নাটক আমাদের মনে হয়েছে, আমরা দর্শকের কাছ থেকে, দর্শকের আসনে বসে থেকে আমার মনে হয়েছে সমস্ত কিছুই নাটক। আজকে যদি আমরা যদি একটা যে কোনো হিন্দি সিনেমার কথাও বলি, সেই নাটকটাও কিন্তু রাজনৈতিক, সেটাও একটা রাজনৈতিক সিনেমা একদম। ফলে সবকিছুই রাজনৈতিক, এটাও রাজনৈতিক। খুব ভালো। আপনাদের পরবর্তী প্রোডাকশন আরো কি হতে পারে? আমরা এখনো ফাইনাল কাজ কি আমাদের এর মধ্যেই নতুন নাটক ধরবো, সেটা এখনো কয়েকটা নাটক আমরা করেছি, এখনো ফাইনাল করিনি, যার জন্য এই মুহূর্তে বলতে পারছি না। 1-1.5 মাসের মধ্যে আমরা নতুন, এটা তো এর মধ্যে উঠলো, এই আমাদের
অষ্টম শো হলো আজকে, তো নতুন নাটক এর মধ্যেই ধরবো, তারপরে সেটা জানা যাবে। ঠিক আছে, ধন্যবাদ, অজস্র ধন্যবাদ আমদরিয়া নিউজের পক্ষ থেকে। হ্যাঁ, নমস্কার। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।